পেটুক। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম শোনো বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়িতে নেই? তা কেন, হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডুতে। ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলেছে আর জল খাচ্ছে আর লাড্ডুটা গিলছে। আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আটকে যাচ্ছে। এবার আর কি বিষম খাবার জোগাড়। কিন্তু হরিপদ ভারী বদমাশ। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে। যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে। তবু হ্যাংলামি আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবে না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এবারই শেষ। কিন্তু দুদিন না যেতে যেতে আবার জেকে সেই। তাই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল। কিন্তু তবুও লজ্জা নেই। হরিপদের ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই এসো, পিসিবা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শিকলটি খোলে। তার আগেই খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা দই তুলে খপ করে নিয়ে মুখে দিয়ে দিল সে। চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, পিসি, দিদি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে। সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদের অবস্থা দেখে পিসিমা বুঝলেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চোখে চেখে দেখেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারছে চিবোতে, না পারে গিলতে, তার খাওয়া নিয়ে এক মহা ব্যবস্থা। তবু তো তার লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো ডেকে ডেকে সাড়া। খানিক বাদে মুখ ধুচ্ছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদ বড় মামা বললেন, কিরে, কতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমার এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না কেন? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না, সেই জন্য। শুধু জল না, কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর সে তারপরে প্রায় 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যে রকম উৎপাত,
ইঁদুর মারার একটা কিছু বন্দোবস্ত না করলে তো আর চলছে না। চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। এইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হয়ে যাবে। হরিপদ জিজ্ঞেস করল, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গিয়েছে। সকালে টেপিকে দেখছিলাম একখানা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদের মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক তুলে বললেন, সেঁকো বেশ গেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মরে পড়ে থাকবে, ওই যা হয়। আর যদি মানুষই লাড্ডু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তা নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হয়তো 5-6 বার পটি হবে, হাত পা খিঁজবে, ওই পর্যন্তই। আর যদি একেবারে 11-12 লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজ মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশকে পাশের বাড়ি থেকে ডেকে আনলো। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁঝ যে বেচারা 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুলল। তারপর একটা ভয়ঙ্কর উৎকট ওষুধ এনে খাওয়ানো হলো। সে এমন বিষাদ এবং এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করে ফেলল। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে যেন বিছানা ছেড়ে উঠতে না পারবে, চিরতার জল আর সাবু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না, আরো কিছু, মাকে এখানে ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন এমন খবর দাও কিছু দরকারও নেই। 3 দিন পর যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদ ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদ পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সে বিষ খেয়ে আর একটু হলেই মারা যাচ্ছিল, কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে না। কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্পটি শুনছো। তবে তোমাদের ছোট্ট বন্ধুরা, সবার কাছে একটা অনুরোধ, তোমরা যদি গল্পগুলো শুনতে চাও